এত তাড়াতাড়ি কুরিয়ারে ডেলিভারি দিলে গাছ নিয়ে কিন্তু আর কোনো চিন্তা থাকে না। হ্যাঁ, যে স্ক্রিনে যে 4টি গোলাপ গাছ দেখছেন, মনিকা বেলুচি, হায়ার ম্যাজিক, মোহনা এবং ডিএ গ্রাহাম থমাস, এই 4টি ভ্যারাইটি আজ হাতে পেলাম। এর সঙ্গে আরও 9টি গাছ আমি বন্ধুদের জন্য কুরিয়ারে আনিয়ে নিলাম। আর আপনারা জানেন নিশ্চয়ই, কুরিয়ারে গাছ আনলে যেদিন আমি গাছ হাতে পাই সেদিনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে পটিং করে দিই। আজকে আমি কীভাবে পটিং করতে হয় সেটাই দেখাবো। যেহেতু আমি গাছগুলিকে বেয়ার রুট করে সিন্ডারে বসাবো, সিন্ডার বা ঘ্যাসে বসাবো, তাই জন্য আমি 10-15 মিনিটের মতো গাছগুলিকে জলেতে ভিজিয়ে রেখে গোড়াগুলো মাটিটা নরম করে নিয়ে কলের জলেতে পুরো রুটটাকে পরিষ্কার করে নিলাম। এরপর 10 মিনিট বা 15 মিনিটের মতো আমি ফাঙ্গিসাইড মিশ্রিত জলে গোড়াটিকে ভিজিয়ে রাখলাম। এবার যেহেতু শীতকাল, পাতা বেশি কাটার দরকার নেই, কিন্তু কুঁড়ি এবং ফুল অবশ্যই কেটে দিয়ে তারপরে ফার্স্ট পটিং করবেন। এবার আমি 7:3 অনুপাতে 7 ভাগ সিন্ডার এবং 3 ভাগ বালি মিশিয়ে নিয়ে পটিং মিডিয়া রেডি করলাম। এখানে একটা কথা বলে রাখি, রিপটিংয়ের সময় কিন্তু আমি বালি মেশাই না। এটা যেহেতু আমি ফার্স্ট পটিং করছি তাই জন্য অল্প বালি মিশিয়ে নিয়েছি। এরপর আমি ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য একটি উল্টানো খলামকুচি দিয়ে নিচের হোলটি আমি ঢেকে দিয়ে এরপর কিছুটা ওই সিন্ডার আর বালির মিশ্রণ রেখে তার ওপরে গাছটির রুটটি ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর অল্প করে ওই সিন্ডার দিয়ে রুটগুলোকে ভালো করে ঢেকে দিলাম। এরপরে অল্প করে হাড় গুঁড়ো এবং 1 মুঠো ভালো মানের ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে নিমখোল দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম। এরপরে আবার সিন্ডার আর বালির যে মিশ্রণটি সেটি দিয়ে বাকি অবশিষ্ট টবটিকে ঢেকে দিলাম। এবং সবসময় মনে রাখবেন, যেখানে গ্রাফটিংটা করা আছে সেখান পর্যন্ত, তার মানে নিচে পর্যন্ত আমি কিন্তু এই সিন্ডার বা বালির মিশ্রণটি দেব এবং তারপরে ওই ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে পুরো টবটি ভালো করে ভিজিয়ে দেব, যাতে কিছুটা জল নিচে দিয়ে বেরিয়ে যায়। এবং অবশ্যই 3 থেকে 4 দিন এটিকে সেমিসেড এরিয়ায় রেখে তারপরে আমরা এটিকে ফুল সানলাইটে দিয়ে দেব। এটাই হয়ে গেল আজকের ফার্স্ট পটিং কমপ্লিট।